নতুন সরকার গঠন হওয়ার পরে আমরা শুনেছিলাম যে মৎস্য যে উপদেষ্টা উনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষ আগে ইলিশ পাবে, তারপরে হচ্ছে আমরা রপ্তানির কথা চিন্তা করব। কিন্তু আগেকার যে সরকার ছিল বা স্বৈরাচারী সরকার বলতে আমরা যেটা বুঝি, তারা কিন্তু তার শাসনামলে ম্যাক্সিমাম ইলিশ মাছই কিন্তু যেত হচ্ছে ভারতে। আমরা বাঙালিরা অনেক চড়া মূল্যে আমাদের দেশের ইলিশ কিনে খেতে হতো। তো নতুন সরকার আসার পরে সব জনগণ হয়তো বা ভেবেছিল যে ব্যাপারটা এরকম না হয়ে এখন পরিবর্তন হবে, যেহেতু আমাদের এখনকার যে বর্তমান সরকার আছেন তারা বাংলাদেশকে পুনর্গঠনের জন্য একটা নতুন ব্যবস্থা নেবেন। তো আমরা সেই মোতাবেকই দেখছিলাম ব্যাপারটা, কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে রিসেন্টলি পূজা উপলক্ষে ভারতের মানুষ অনেক বেশি আপনার ইলিশ মাছটাকে বেশি চাচ্ছিল, যে ইলিশ মাছ হয়তো বা তারা পাবে না, বা এই ধরনের অনেক ধরনের কমেন্ট বা পোস্ট আমরা দেখতে পাচ্ছিলাম। রিসেন্টলি এটা দেখলাম যে বাংলাদেশ থেকে 3,500 মেট্রিক টন আপনার ইলিশ ভারতে পাঠানো হচ্ছে। কেন পাঠানো হচ্ছে? তাহলে এই যে বলা হলো যে ইলিশ যাবে না, আগে বাংলাদেশের মানুষ পাবে, তো এই অনুযায়ী একটা প্রেস ব্রিফিং করেছেন মৎস্য উপদেষ্টা। তার কথা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নাকি এটা পাশ করা হয়েছে এবং সেটা এখনও কাগজপত্রে রয়েছে, সেটা এখনও নাকি অনুমোদন দেওয়া হয় না। সেই কারণে যদি বাংলাদেশে আপনার ইলিশের দাম বাড়ে বা আমাদের দেশের মানুষ ইলিশ না পায় বা ইলিশের চড়ামূল্য দিতে হয়, তাহলে তারা ব্যবস্থা নিবে। এবং এখানে পিনাকি ভট্টাচার্য, সালমান মুক্তাদি সহ বাংলাদেশের মানুষ, অনেক মানুষই এই কমেন্ট করেছেন যে এটা দেওয়াটা ঠিক হচ্ছে বা দেওয়া হচ্ছে ঠিক হচ্ছে না, বা এটা নেগেটিভ একটা ব্যাপার আমাদের দেশের জন্য, জনগণের জন্য, যারা আমাদের জন্য এত ক্ষতি করে গেছে, যারা আমাদের এত ক্ষতির কারণ ছিল এই ভারত এবং এখনও আছে আমি মনে করি। তো সেই অনুযায়ী আমি মনে করি এটা আর একটু পরিষ্কার করা ভালো। আর আদৌ দেওয়া ঠিক হবে কিনা, বা কোন উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, বা কোনো ব্যবসার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে কিনা, বা এতে আমাদের কী কী লাভ হবে, কী কী লস হবে, আমার মনে হয় এটা আরও পরিষ্কার করা উচিত। তাহলে আমাদের দেশের মানুষের জন্য উপকার হবে এবং বর্তমানে যারা আছেন যে সরকার, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি মনে করি।